অভিনবভাবে ছট পুজোর আয়োজন হাওড়ার ইছাপুরে। ছট পূজা বলতে বিভিন্ন জলাশয়ে পৌঁছে মানুষকে ছট মাইয়া ও সূর্যদেবের আরাধনায় মেতে উঠতে দেখা যায়। হাওড়া শহরের মানুষকে ছট পুজো মেতে উঠতে দেখা যায় পশ্চিম পাড়ের হুগলি নদীর ঘাটগুলিতে ভিড় জমাতে। তবে ইছাপুরে অন্য ছবি। গত কয়েক বছরে আবাসনের ছাদেই কৃত্রিম জলাশয় তৈরি করে সেখানেই ছট পুজো মানুষের। লকডাউন বা করোনা সময় থেকে ছট পুজোর সূচনা হয় এখানে। আর গত কয়েক বছরে এইভাবে ছট পুজোর বেশ মানুষের আগ্রহ বেড়েছে। শুরুতে ১২-১৫টি পরিবার যুক্ত ছিল। বর্তমানে দুটি স্থানে প্রায় ৫০টি পরিবার ছট পুজোর সঙ্গে যুক্ত এখানে। আবাসনের ছাদে স্থানীয় প্রেম প্রকাশ সিং এই ছট পুজোর সূচনা করেছিলেন। তিনি কি বলছেন আমরা শুনে নেব। দেখুন, এই সূর্য জাগ্রত দেবতা আমরা যে দেখতে পাই এখানে আমাদের মধ্যে আমাদের দাদা অভিভাবক এই ছট পুজোটা সবাই জানে কি মহা আস্থা থেকে মেনে সবাই খুব সুচিতা পালন করে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকলের মঙ্গল কামনা করে করি। এটার মধ্যে আমরা দেখেছি কি মানুষ খুব আস্থা দিয়ে এই পুজোটা করে আর ফলটাও পায়। এটা প্রত্যক্ষ প্রমাণ। একটু যদি সূর্য কিছুদিন যদি গণ্ডগোল হয়ে গেলে কোনো কারণে, তাহলে আমাদের জীবনের উপরে একটা সমস্যা তৈরি হয়ে যায় কি কখন কি সুস্থ থাকবো না থাকবো। তো এটা জাগ্রত। এখানে অনেকদিন আমরা যে পালন করতাম, দাদা উনি প্রেরণা দিলেন কি না ছাদে যদি করা যায়। এটা খুব গঙ্গা থেকে ভিড় হচ্ছে এখানে। করোনা কালের মধ্যেও আমরা এখানে ডিস্টেন্স আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে খুব ভালো হলো। আমাদের মধ্যে অরূপদা ইনভলভ হয়ে নট অনলি ছট পুজো, উনি ঈদ থেকে শুরু করে ক্রিসমাস থেকে শুরু করে সমস্তটা যেভাবে পালন করেন, মানুষের কাছে থাকেন। আরও পুঙ্খানুপুঙ্খ রীতি নিয়ম মেনে ছট পুজোর আয়োজন হচ্ছে আবাসনের ছাদে। যেমন মানুষের আগ্রহ বেড়েছে, সেই সঙ্গে এই ছট পুজোর সঙ্গে মাননীয় মন্ত্রী অরূপ রয়ের উপস্থিতি ও যুক্ত হওয়া আরও বেশি করে মানুষকে উৎসাহিত করে। প্রেম প্রকাশবাবু জানান, আবাসনের ছাদে ছট পুজোর আয়োজনে উৎসাহ দান করেছিলেন মন্ত্রী অরূপ রায়। পুকুর বা নদীর পরিবর্তে কৃত্রিম জলাশয়ে আবাসনের ছাদে এই পুজোর আয়োজন। পরিবার সদস্যরা কি বলছে আমরা শুনে নেব। छठ पूजा तो हमारा ये पारंपरिक पूजा है जो हमारे यूपी और बिहार में बहुत धूमधाम से मनाया जाता है। और मैं सबको यही बोलूँगी कि इस पूजा को खूब धूमधाम से, अच्छे से और प्यार से सबसे मिलजुल के साथ उत्सव को मनाइए। अभी गंगा घाट पे बहुत भीड़ रहने से पूजा तो अच्छे से नहीं हो पाता है, तो इसीलिए हम छठ पे करते हैं पूजा और यहाँ पे बहुत अच्छे से हो पाता है। সাধারণত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো স্থানে ছট পুজো দারুণভাবে দেখা যায়। আর সেই সঙ্গে এই বাংলাতেও ছট পুজোর আয়োজন কম নয়। বাংলার বিভিন্ন প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে হাওড়ায় ছট পুজোর আয়োজন বেশ সাড়ম্বরে পালিত হয়। হাওড়ার শহরবাসী যখন নদীঘাটগুলিতে ভিড় জমাচ্ছে, সেই সময় ইছাপুরের এই আবাসনে মানুষ কৃত্রিম জলাশয় করে ছট পুজোয় মেতে উঠেছে। তাদের সঙ্গে উৎসবে সামিল মন্ত্রী অরূপ রায়। ছাত্রজীবন থেকে বর্তমান সময়ে ছট পুজোয় অংশগ্রহণে বিস্তারিত জানালেন মন্ত্রী। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, কলেজে পড়তাম, তখন থেকেই জানি ছট পূজা। কারণ আমাদের যারা অবাঙালি বন্ধু ছিল, বিশেষ করে উত্তরপ্রদেশের যারা বন্ধু ছিল তারা বাড়িতে ছট পুজো হতো, ঠেকুয়া খেতাম। আর ঠেকুয়াটা খুব বিখ্যাত ছিল আমাদের কাছে। সুতরাং ছট পুজোর সঙ্গে পরিচয় দীর্ঘদিনের। কিন্তু এখানে অর্চনা আমাকে ইনভলভ করেছে। অর্চনা আমাকে ইনভলভ করার ফলে আমি এখানে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এবং ছট পূজা আজকে সকাল থেকে নিরামিষ খেয়েছি, ওর ইনস্ট্রাকশানে সকাল থেকে নিরামিষ খেয়েছি। আজকে পুজো করবে, সেই পুজোয় থাকবো। সুতরাং এটা করে তারপরে ওখানে যাব। সুতরাং খুব কঠিন পুজো, কঠিন ব্রত। প্রায় ৩৬ ঘন্টা ধরে উপবাস করে থাকতে হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ছট মাইয়ার কাছে প্রার্থনা করি, সূর্যদেবের কাছে প্রার্থনা করি যে সকলের মনস্কামনা পূর্ণ হোক যারা পুজো করছে তাদের। যেহেতু রাজনীতি করি,
সেই কারণে সব পুজোই আমাদের কাছে অত্যন্ত নিজের কাছের, এবং ছট পুজো একটা সম্প্রদায়ের পুজো, তা সুতরাং তাদেরকে কাছে টানতে ছট পুজোর সঙ্গে থাকতেই হয় এবং থাকি তাদের সঙ্গে। এবং আজকে নয়, এটা বহু বছর ধরে। তখন ছিল একরকম, তখন বন্ধুবান্ধবের সঙ্গে ঠেকুয়া খাওয়া এই ছিল, কিন্তু এখন একদম জড়িয়ে পড়েছি এই ছট পুজোর সঙ্গে। আবাসনে এভাবে কৃত্রিম জলাশয় করে ছট পুজোর আয়োজন আরও বেশি সুষ্ঠুভাবে আরাধনা করা যায়, সেই সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা কম এবং পরিবারের ছোট বড় সকল সদস্য এই আবাসনের পুজোয় সামিল হতে পারেন খুব সহজে। স্বাভাবিকভাবে এভাবে ছট পুজো আরও বেশি আগ্রহ বাড়ছে মানুষের।